নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি চিরসখার সাতকাহন নিয়ে। তবে হ্যাঁ, সাতকাহনই বটে, চিরসখাতে বলার মতন আর কিছু নেই। বিয়ে তো হচ্ছে মিঠি আর কৃষাণুর, কিন্তু গল্প চলছে অন্যই। একদিকে দুই বেয়ানের ঝগড়া, মানে কমলিনীর মায়ের, এটা না হয় উপভোগ্য, এই জিনিসগুলো ভালো লাগছে দেখতে দর্শকদের। এই হাসি মজা এইটুকু ভালো লাগছে। তবে রোশনির আর বর্ষার চাপা গুজগুজ ফুসফুস উঠছে। ওরা তো ভোরকে নিয়ে যে স্বতন্ত্রের কিছু একটা চলছে, এটা নিয়ে তো ওরা খুব মজা পাচ্ছে। এইদিকে বর্ষা মনে মনে স্বপ্ন দেখছে যে বিয়ের দিন মিথ্যা যে প্রেগনেন্সির রিপোর্টটা আছে সেইটা পেশ করবে, নিয়ে বিয়েটাকে ভাঙবে, সেই মন কলা খাচ্ছে। অবশ্য এটা যদি বর্ষা করে, কৃষাণও তো বিশ্বাস করবেই না, কারণ কৃষাণে তো জানে আসল জিনিসটা কি। এটা করলে বর্ষা নিজের পায়ে নিজে কুড়ুল মারবে, এরপর বুবলাই ওকে চিরদিনের জন্য ভাগাবে ঘর থেকে। হ্যাঁ, তো সেটা তো হতেই পারে। এদিকে রশনি মনে মনে করছে যে এই ভোরটা যদি কবজা করে নেয় স্বতন্ত্রকে, কেন কি ভোর যেগুলো করছে, রোজ চলে আসছে, রোজ ওদের বাড়িতে সময় কাটাচ্ছে, রোজ ঠিক আছে, ও কলিগ ঠিক আছে, আর একটা বাচ্চা মেয়ে ঠিক আছে, কিন্তু রোজ চলে আসছে, তারপরে ওই যে আগুন লেগে গেল তো স্বতন্ত্রকে জড়িয়ে ধরা, এইগুলোর মধ্যে মানে অনেক কথা হয়ে যাচ্ছে। আর কথা তো অবশ্য লীনা গাঙ্গুলি তো স্মুথভাবে সিরিয়াল দেখাতে জানে না, ও তো মাঝখানে একটা পরকীয়া ঢুকাবেই, যেটা আমরা ভেবেছিলাম যে চিরসখার দর্শকরা যে যখন এটা পরিণত বয়সের, যখন এটা বুড়ো বয়সের এদের বিয়ে হলো, তখন এদের জীবনে আর কোনো সংকট থাকবে না। কিন্তু সেটা তো বললে হবে না, এটা এলজি সিরিয়াল, সেই জন্যে এখানে তো একটাকে ঢুকাতেই হবে। হ্যাঁ, আর স্বতন্ত্রর সব থেকে বিরক্তি লাগছে স্বতন্ত্র ন্যাকামিটা। সব কিছু বুঝতে পারছে যে ভোর ওকে কি চোখে দেখে, আর সে তারপরেও ওকে প্রশ্রয় দিয়ে যাচ্ছে। কমলিনী অবশ্য প্রথম দিকে আমল দেয়নি, ও ভেবেছিল একটা বাচ্চা মেয়ে, কিন্তু যেরকম ও করছে সেটা তো কমলিনী স্ত্রী হয়ে বুঝারই কথা, আর বুঝবে। আর কমলিনী তো চিরকালেরই অভিমানী, ও তো নিজে মনে যেটা বুঝে সেটা তো কাউকে বলে না, মনে মনে কষ্ট পায় আর বলেও না। তো সেই জিনিসটা তো স্বতন্ত্র যখন এতদিন ধরে কমলিনীকে দেখছে, এই জিনিসটা তো বুঝতে পারা উচিত। তারপরে ওরা আবার রাতের মানে দিন ঘরের ভেতরে কথা বলছে, কমলিনী আসছে তো সেইখানেও ভোর বলছে যে আমরা কথা বলছি তো তোমার কমপ্লেক্স হচ্ছে, জেলাসি, এই সব কথাগুলো স্বতন্ত্র চুপ করে কেন শুনছে। আর কমলিনীও ভালোই উত্তরটা দিয়েছে, ঠিকই দিয়েছে। তবে হ্যাঁ, কমলিনীর কষ্ট দেখে দর্শকদের ভালো লাগছে না। আর স্বতন্ত্র যে ভোরকে এত মানে বেশি সুযোগ দিচ্ছে, এত বেশি না সব বুঝেও না বাজার বন করে ওকে গায়ে পড়বার সুযোগ দিচ্ছে, সেটাই বুঝে যাচ্ছে না। স্বতন্ত্রও কি ওইটাই চায় নাকি, সেটাই এবার মেকার পরিষ্কার করুক। হ্যাঁ, তো সে যাই হোক, তারপরে ওই যে গানটা যে হচ্ছে, যে প্রেমের জোয়ারে ভ্যালেন্টাইন্স ডে, যার মেয়ের বিয়ে, সে ভ্যালেন্টাইন্স ডে, সে কত বড়ই প্রোগ্রাম হোক, এই ভ্যালেন্টাইন্স ডেটা এমন কিছু বড় প্রোগ্রাম ছিল না। হ্যাঁ, কত বড় বড় সেমিনারে বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, কত বড় কাজ হোক, মেয়ের বিয়েতে সে ছুটি নেবেই। ঠিক আছে, স্বতন্ত্র না হয় নিজের মেয়ে নয়, কলেজের ভ্যালেন্টাইন্স ডে মানাবারটাকে, উপলক্ষটাকে ও বেশি মনে করতে পারে, যদিও মিঠিকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, যেমন আমরা প্রথম থেকে দেখেছিলাম যে নিজের মেয়ের মতনই দেখে, নিজের মেয়ের থেকে ভালোবাসেই দেখে। তবে নিজের মেয়ের বিয়েতে কি কেউ ভ্যালেন্টাইন্স ডে বানাতে যেত না? খের সেই জন্যে আমরা তর্কের খাতিরে ধরেই নিচ্ছি যে স্বতন্ত্র নিজের মেয়ে নয়, সেই জন্যে গেল। কিন্তু কমলিনী মেয়ের মা, যে যার মেয়ের কালকে বিয়ে, সে কি করে চলে গেল ওই প্রোগ্রাম দেখতে? অদ্ভুত, লীনা গাঙ্গুলির সব জিনিসই অদ্ভুত, মানে সিরিয়ালটাতে বলার মতন কিচ্ছু নেই। আর বর্ষা বলছে ওই ভোর মেয়েটাকে নাকি বর্ষার খুব ভাল লাগে। তো বলছে যে বুবলাই বলে যে আমাদের যাকে ভালো লাগে না তাকেই তোমার কেন ভালো লাগে বলো তো? হ্যাঁ, এই কথাটাই। আচ্ছা, মিঠি কৃষাণু সবাই গেছে। হিন্দু ধর্মে একটা আছে, নিয়ম আছে। হিন্দু ধর্মে কি বাস্তব বাঙালি বলো, ব্রাহ্মণ, আমাদের বিহারি ব্রাহ্মণ, যেই হোক,
যে মেয়ের লগ্ন লেগে যায় সেই মেয়েকে বাইরে, ঘরের বাইরে বেরোতে নেই বিয়ে না হওয়া পর্যন্ত, মানে ঘরের বাইরে মানে যেতে নেই। তো মিঠির তো লগ্ন লেগে গেছে, আইবুড়ো ভাত খেয়ে নিয়েছে, তার মানে লগ্ন লেগে গেছে। তো মিঠি কি করে, মিঠি আর কৃষাণু মানে মেয়েকে কেন, ছেলেকেও বেরোতে নেই বিয়ে না হওয়া পর্যন্ত। কিন্তু দুজনেই আবার প্রোগ্রাম দেখতে এসছে, এইগুলো কি স্বাভাবিক? হ্যাঁ, এগুলো স্বাভাবিক নয়। যেগুলো দেখাচ্ছে লীনা গাঙ্গুলি, মানে এইটা দেখাচ্ছে যে মিঠি আর কৃষাণুর বিয়েটা একটা হচ্ছে উপলক্ষ মাত্র। আসলে ভোর আর স্বতন্ত্র ঢলাঢলিটাই বেশি দেখাবার ইচ্ছে এলজির, এটাই দেখানো হচ্ছে। তবে হ্যাঁ, কমলিনী যে মনে মনে কষ্ট পেয়েছে, আমরা প্রথম প্রথম কমলিনীর উপরে একটু বিরক্তি ছিলাম দর্শকরা, যে একটা বাচ্চা মেয়ে, ওকে কেন এত কমপ্লেক্স করছে, কিন্তু এখন বুঝতে পারছি যে কমলিনী যেটা করছে ঠিকই। তারপরে ফটো তুলতে সময় ভোর বললো যে আমি দুজনের মাঝখানে ফটো তুলতে চাই। তো সেটা স্বতন্ত্র বলতেই পারতো যে ঠিক আছে, একটা ফটো তুমি তুলবে, কিন্তু একটা আমাদেরকে তুলতে দাও দুজনাকে, তারপরে তুমি। তো সেটা করলো না। মানে দেখা যাচ্ছে স্বতন্ত্র কি ভাবছে কি জানি, হয়তো অনেক কিছু চাওয়া পাওয়ার আছে ওর কমলিনীর কাছে, সেটা পাচ্ছে না, সেই জন্যেই ভোরের দিকে ঢলছে। হয়তো সেটাই দেখতে পাবো আমরা পরবর্তীকালে, যে স্বতন্ত্র ভোরকে নিয়েই বেশি মেতে উঠেছে। সে সে তো ঠিক আছে গল্পের খাতিরে, কিন্তু এবারে আমি বলবো যে লীনা গাঙ্গুলির উচিত পুরোপুরি চিরসখাটাকে খতম করে দেওয়া। না নামটার মাধুর্য থাকলো, না গল্পটার। এদিকে বর্ষা এত কাণ্ডর পরেও কিছু শাস্তি হয় না, বর্ষাকে আবার ঘরে রাখে। এত কাণ্ড, বর্ষা হচ্ছে একটা বিষধর সাপ, সেটা জেনে শুনেও ঘরে রাখে ওকে। তবে হ্যাঁ, অয়নদীপ যে কুর্চির বর যে কথাগুলো বলেছে, একদম প্রত্যেকটা কথা ঠিক বলেছে। ওনার যে ছোট ছোট ক্লিপিং ডায়লগগুলো যেরকম শুনেছি, দারুণ। তবে কুর্চিও একবার কমলিনীকে বুঝাতে চেয়েছিল। কমলিনী দেখো, কমলিনীর একটা কি দোষ আছে, উদারভাবে ছেড়ে দেয়, দেখা দেয় যে ওর যেমন কিছু হচ্ছে না, ও খুব উদার। যেমন ভোরকে আর স্বতন্ত্রকে উদারভাবে ছেড়ে দিচ্ছে, অথচ মনে মনে কষ্টও পাচ্ছে আর অভিমানও হচ্ছে। তো এইগুলো দর্শকরা চায় না। কমলিনী যদি স্বতন্ত্রকে শক্ত হাতে ধরতে চাই তো ধরুক, আর না হলে একেবারে পুরোপুরি ছেড়ে দিক, এইটা নিয়ে কষ্ট পাবার দরকার নেই। কমলিনী যখন উদারভাবে সব কিছু ছেড়ে নিয়ে সরে যায় আর নিজে কষ্ট পায়, তো তার সঙ্গে দর্শকদেরও কষ্ট পায়। তো দর্শকরা এত হেডেক নেবে কেন? লীনা গাঙ্গুলির একটা ফালতু সিরিয়ালের জন্য দর্শকরা নেবে কেন? আর সব থেকে বড় কথা, ওই যে আমি প্রথমেই বললাম, যার মেয়ের বিয়ে, সে কি করে প্রোগ্রাম দেখতে যায়? আর স্বতন্ত্র যদি এটা নিজের মেয়ের বিয়ে হতো, হ্যাঁ আমি তর্কের খাতিরেই ধরলাম, স্বতন্ত্র অবশ্য মিঠিকে নিজের মেয়ের থেকেও বেশি ভাবে, কিন্তু তাও আমি বললাম নিজের মেয়ে হলেও কেউ কত বড়ই প্রোগ্রাম থাক কলেজে অ্যাটেন্ড করতো না। আর এটা এমন কিছু বড় প্রোগ্রামও ছিল না, এটা ভ্যালেন্টাইন ডের প্রোগ্রাম ছিল, এখানে যাওয়াটা জরুরি ছিল না। লীনা গাঙ্গুলি কী করে এটাকে জরুরি বানিয়ে দিল ভগবান জানে। আর যদি স্বতন্ত্র গেল, কিন্তু মেয়েটা তো কমলিনীর, মেয়েটা ভাইজি তো কুর্চির। হ্যাঁ, আর সব থেকে বড় কথা, মিঠিল, বাবিল, বুবলাই, বর্ষা, এমনকি মিঠি কৃষাণুও চলে এসছে, যাদের কাল বিয়ে তারা এই প্রোগ্রামটা দেখতে, এটা দেখা জরুরি ছিল না। আমি তো কখনো স্বাভাবিকভাবে কোনো বিয়ে বাড়িতে, চাহে কারু বাড়ির যাদের বিয়ে, তারা অন্য কারু প্রোগ্রাম দেখতে যায়, আমি কখনো বাপের জন্মে শুনিনি। আমার মনে হয় না দর্শকরাও কেউ শুনেছে। তবে হ্যাঁ, কুর্চি প্রথমেই কমলিনীকে যেটা বুঝিয়েছিল, সেটা তার কমলিনী শুনল না। অবশ্য কমলিনীর দোষও দেওয়া যায় না, কমলিনীর বড় বড় ছেলে মেয়ে। হ্যাঁ, আর ওই যে অনন্যা অভিশাপ দিয়েছিল যে তুমি কখনো শান্তিতে থাকবে না, 3 ছেলে মেয়ের মেয়েকে বিয়ে করছো, তো সেটাও সত্যি। আর নতুন কাকু মানে ওই স্বতন্ত্র বোস, ও যখন জানতো যে কমলিনীর 3টে বড় বড় ছেলে, যখন বুড়ো বয়সে তোরা বিয়ে করলি, তখন তুই সব চাহিদাগুলো কমলিনীর থেকে, তুই তো সব বুঝে শুনেই বিয়ে করেছিলি। আর তুই তো সব কিছু জানতিস যে কমলিনীর কিসে ইয়ে আছে, ভাববার বিষয় আছে, কিসে না, তারপরেও তুই বিয়ে করেছিলি। তো এই মিঠির বিয়ের সময়টাতে তুই নিজের সব চাহিদাগুলো প্রকাশ করবার সময় পেলি না আর।
হ্যাঁ, তো এই নতুন ক্যারেক্টারটা যত দর্শকরা ভালো বলছিল, এইবারে নতুন ক্যারেক্টারটার উপরে দর্শকদের মানে স্বতন্ত্র ক্যারেক্টারটার উপরও দর্শকদের বিরক্তি এসে যাচ্ছে। আর তারপরে এই ভোরকে নিয়ে আধিক্যতা করা, এটা তো দর্শকরা মানতেই পারছে না। আর ওই বললাম, মেয়ের বিয়ে যদি মেয়ের বিয়ের কারো থাকে, সে কত বড়ই কিছু হোক, সে যায় না। এদের লীনা গাঙ্গুলির সব সিরিয়ালের ইয়েগুলোই অদ্ভুত। এক তো অন্য সিরিয়ালটাতে তো হিরো হিরোইনকেই পাল্টে দিল, ভাবছে হিরো হিরোইনকে পাল্টে দিলাম তো সিরিয়ালটা একদম চচ্চড় করে উপরে উঠে যাবে, সে তো উঠবে না। কেন কি, এমনকি হিরো যাকে নিল সে হচ্ছে যে বাবার রোল করছে তার থেকেও বয়সে বড়, বাবা মায়ের রোল করছে তার থেকেও বয়সে বড় হচ্ছে ছেলে। তো লীনা গাঙ্গুলির মাথাটা গেছে। আমি তো বলবো সব থেকে ভালো কথা, লীনা গাঙ্গুলি এখন মেন্টালে যাক, মেন্টাল হসপিটালে গিয়ে নিজের চিকিৎসাটা করাক। একদম বিকৃত মানসিকতার মহিলা, মানে প্রত্যেকটা সিরিয়ালকে বিকৃত করে রেখে দিচ্ছে। কি করে স্টার জলসা এনাকে নিয়ে সিরিয়াল চালায় ভগবান জানে। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আবার যদি কিছু ভালো দেখায় চিরসখাতে, তা আবার নিয়ে আসবো। চিরসখা নিয়ে না দেখবার রুচি আছে, না বলতে ইচ্ছে করে। কিন্তু ঠিক আছে, যখন দর্শকদের চাহিদা আর যখন আপনারা চান আমি বলি, তখন তো আমি বলতেই হবে আমাকে কখনো কখনো। ঠিক আছে বন্ধুরা, আপনারা যদি আমার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন, না থাকেন তাও কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, বাই।